আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তান কোরআন শরীফ শিক্ষার লগে আমরা জড়িত করছই, অতর লগে আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর ইলমর ফজিলত হাদিস শরীফও আইছে যে মানুষে ইলম তরাব করাত লাগি যায়, ফরিস্তা হলে তার ইস্তকবালের লাগে নিজের পরে বিচাইয়া দিলে। আরও বহুত ফজিলত ওখানে আছে, ডেইলি একটা ফজিলত করে শুনাইমু। আজকে আমরা দরসুল কুরআনর ক্লাস 1 লেসন নম্বর 2 আরম্ভ হইব। গতকালকে আমরা পড়ছি যে আলফাবেটস গুলা পড়ছি, আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা সিন শিন সাদ দাদ তা জা আইন গাইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। তো আজকে ওখানে তোরে আরো একটু ভালোভাবে চিনার চেষ্টা করবো। আজকে মানে কোনটা নুক্তা কোন জায়গাত ও বস্তুর উপরে একটু আমরা আলোচনা করব। তো এই যে একটা আছে আলিফ, তো আমরা দেখি আর এটাত কোনো ধরনের নুক্তা নাই, নুক্তা ছাড়াও গিয়া আলিফ। এরপরে তখন বা তা তা, এই তিনটা লেখা কিন্তু একু ধরনের, কিন্তু তিনটাত নুক্তার মধ্যে পরিবর্তন আছে। বার নিচে এক নুক্তা বা একটা বিন্দু, তার উপরে দুই নুক্তা, তার উপরে তিনটা নুক্তা। তো বার নিচে এক নুক্তা, তার উপরে দুই নুক্তা, তার উপরে তিন নুক্তা। অর্থাৎ এইরকম দেখা যদি থাকে আর নিচে যদি এক নুক্তা থাকে তাহলে বা পড়া হইব। ঠিক এইরকম লেখা যদি থাকে আর উপরে যদি দুইটা নুক্তা হয়ে যায় তাহলে তা খোয়া হইব। আর উপরে যদি দুইটার জায়গায় তিনটা নুক্তা হয়ে যায় তখন এটারে তা খোয়া হইব। এখন দেখুন, একটা হইল জিম, হা আর খা। তো তিনটা একু ধরনের লেখা, খালি নুক্তার ব্যবধান আছে। জিমর মাঝখানেও একটা নুক্তা আছে, বা জিমর ফেটো এক নুক্তা, যেরকম আমরা বক্তব্য পড়াই, যেটা কইবা শুদ্ধ। হা খালি, হাত কোনো ধরনের নুক্তা নাই, আর খার উপরে এক নুক্তা। অর্থাৎ আমরা কইতে পারি হার মাঝখানে যদি একটা নুক্তা লেখা হয়ে যায় তাহলে একটা জিম হইব, আর হার উপরে যদি একটা নুক্তা লেখা হয় তাহলে এটারে আমরা খা হইব। ওরকম ডাল আর দাল দুইটা একু ধরনের লেখা। ডালের উপরে কোনো ধরনের নুক্তা নাই, নুক্তাবিহীন ডাল। জালর উপরে একটা নুক্তা আছে। রা খালি, যার উপরে এক নুক্তা। তো এই রা আর যা দুইটাও লেখা সেম। একটার উপরেও যদি রার উপরেও যদি একটা নুক্তা হয়ে যায় তাহলে এটা যা হয়ে যাব। আর এই যারে যদি নুক্তা খালি ছাড়া লেখা হয় তাহলে এটারে রা হওয়া হইব। সিন আর শিন দুইটা একু ধরনের লেখা। তো সিন ওই লোকে নুক্তা ছাড়া, আর সিনের উপরে তিনটা নুক্তা হয়ে গেলে একটারে শিন হওয়া হইব। সাদ আর দাদ ঠিক ওই রকম, সাদ খালি কোনো নুক্তা ছাড়া, আর সাদের উপরে যখন একটা নুক্তা লেখা হয়ে গেছে তখন একটারে দাদ পড়া হয়েছে। ওরকম ত জ, তো ত খালি, আর তার উপরে যে সময় একটা নুক্তা আমরা লেখমু তখন একটারে জোয়া পড়া হইব। ওরকম আইন আর গাইন, তো আইন খালি, আর আইনের উপরে যে সময় একটা নুক্তা লেখা হয়েছে তখন একটারে গাইন পড়া হয়েছে। ফা, ফার উপরে এক নুক্তা, ফার মতো আর কিছু কোনো আলফাবেট নাই। কফ, কফর মতো নাই, তো কাফর উপরে দুই নুক্তা। তো কোনো কোনো সময় গিয়া কিতা ফার কাফর মধ্যে ব্যবধান লেখার মধ্যে আয়, তো দুইটার মধ্যে চিহ্ন হইল গিয়া ফার উপরে। ওরকম লেখিয়া ফার উপরে যদি একটা নুক্তা রাখে তো এটা ফা, আর যদি দুইটা নুক্তা যদি এরকম হয়ে যায় তাহলে এটার কফ পড়া হইব। এরপরে কাফ খালি, কাফর উপরে কোনো ধরনের নুক্তা নাই। আর ওই যে একটা বৃত্তে দেখে আবার লেখা, একটা হইল গিয়া ও কাফটারে আবার লেখা হয়েছে। এটা হইল গিয়ে লেখার একটা স্টাইল।
তো কাফর মানে মধ্যে কোনো নুক্তা বা কোনো অন্য কোনো আলামত নাই, কাফ সম্পূর্ণরূপে খালি, লাম খালি, কোনো ধরনের নুক্তা উক্তা কিচ্ছু নাই, মিম খালি, কোনো ধরনের নুক্তা নাই, নুনের উপরে একটা নুক্তা আছে, ওয়াও খালি, হা খালি, এটারে গুল হা খোয়া হয়, আর এটারে দুই চশমি হা খোয়া হয়, দুইটা ফরাত একরকমও। আর ওরকম কতদিনও কইছি, এটা অন্য কোনো বর্ণমালা নাই। লাম আলিফ জেনারেলি ফোড়া হয়, কিন্তু একটা হইল ও লাম আর ও আলিফ দুইটারে একলগে করিয়া লা লেখা হয়ে গেছে। তো এটা আরবি বর্ণমালার মানে আলাদা কোনো বর্ণ নাই, আমরা কায়দাত প্রচলিত আছে, ওই হিসাবে আমরা এটা লাম আলিফ পড়তে পারি। এরপরে হইল এটা হইল হামজা, আর এটা এই দুইটা হইল ইয়া। জেনারেলি আমরা এটারে ইয়ে ফোড়ানি হয়, কিন্তু এটা শুদ্ধ নয়। এটারে খোয়া হয় ইয়ায়ে মারুফ, আর এটারে খোয়া হয় ইয়ায়ে মজহুল, কিন্তু দুইটার মানে প্রনাউন্সিয়েশন একু ধরনের হয়। আরবিত ইয়ায়ে মজহুলর ব্যবহার হয় না, শুধুমাত্র এক জায়গাত ওইসে আস্তা কোরআন শরীফের মাঝে মাজরেহা, বাকি কোনো জায়গাত ইয়ায়ে মজহুল ব্যবহার হইছে না। তো আশা করি আপনারা এই বর্ণমালা সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবা। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেশি বেশি করে এই ভিডিওরে বারবার বাজাইয়ে শুনবা, প্র্যাকটিস করবা, আর এই ভিডিওরে অন্যান্য মুসলিম ভাই বোন সকলের কাছে আপনারা ফয়লাইবা। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।